আসসালামু আলাইকুম জনগণ, এটা হচ্ছে আমাদের হাঁস মুরগির খোয়ার। আপনাদেরকে একটা জিনিস দেখাই, আসেন আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি। আল্লাহ, এটা ফালা দিল। এই হচ্ছে, এই দেখাও, এই হচ্ছে আমার হাঁস, এই মুরগির বাচ্চাগুলো। তো এই তো আমি এইটা দূরে নাও, ক্যামেরা দূরে নাও। আমি এটা এই যে বাউন্ডারিটা মানে ব্রুডিং সিস্টেম আমি করে দিয়েছি। দূর দূর থেকে যাও, দূর থেকে আমাকে নাও। আমি এটা ব্রুডিং সিস্টেম করে দিয়েছি, কারণ এই মুরগি বাচ্চাগুলো আমার আম্মু অনেক কষ্ট করে ফুটাইছে। তো এখন তো শীতকাল, আমি এসে দেখি যে মুরগির বাচ্চা একটা দুটা তিনটা করে মারা যাচ্ছে। এখানে বাচ্চাগুলো কই, আচ্ছা মনে হয় ফালা দিছে। এখানে মুরগির বাচ্চাগুলো মারা যাচ্ছিল। এই কারণে আমি চিন্তা করলাম যে আমি ব্রুডিং সিস্টেম করে দিই। ওনারা তো মুরগি, ওনারা অনেক সময় অনেক কিছু বুঝে না। তো এই জন্য আমি এই যে আমি এসে দেখি এইগুলা ছিঁড়ে আছে। তো আমি কোনো রকম জোগাড় করছি আর কি, কোনো রকম এগুলো জোড়া দিয়ে এটা করে দিছি। এখন মুরগিগুলো এখন গরমে আছে মোটামুটি, এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। কিন্তু ওরা এখন লাফালাফি করতেছে, লাফালাফি করে মানে এইগুলা ফালাই দিচ্ছে, কারণ একটা আরেকটার সাথে মারামারি করে। এই মারামারি যেতে করে, লাফালাফি করে, সেজন্য এগুলো পড়ে যাচ্ছে। বাট আমি আপাতত কোনো রকমের করে দিচ্ছি, একটু পরে এখানে লাঠি টাঠি দিয়ে এগুলা করে দিব, তাহলে ইনশাল্লাহ আর করবে না। তো এটাই। বহুত দিন পর গ্রামে আসলাম, গ্রামে এসে তো আমার কোনো কাজ কাম নাই। তো একটু যত্ন করলাম আর কি মুরগিগুলো, যেহেতু বাচ্চাগুলো মরে যাচ্ছে। যে দেখেন এখানে অনেকগুলো বাচ্চা, আমি যদি দেখাই এই যে বাচ্চা, ওই যে বাচ্চা হাতের মধ্যে দেখাও, ওই যে বাচ্চা। তারপর ওই যে এখানে আপাতত তিনটা মুরগি, ওইখানে আরো ওই যে আমাদের হাঁসের ডিম ফোটাইছে, মানে দিচ্ছে আর কি ওইখানে। আপনাদেরকে যদি দেখাই, এই যে আমাদের হাঁসের ডিম, এটা মুরগি দিয়ে দিছে। আমার আম্মু মুরগি টুরগি দিয়ে এটা দিচ্ছে। আবার এখানেও দেখাও, এখানে এই যে এখানেও দেখতে পাচ্ছেন, এখানেও আছে, এখানেও ডিম, মুরগির ডিম। তো আমার আম্মারে বলি যে এগুলা খেয়ে ফেলতে, আম্মা এগুলা খায় না, আমাদের দিয়ে দেয়। তো আমি অনেকদিন ধরে আসি না, এগুলো নেওয়া হয় না, খাওয়া হয় না। আর ওনার এগুলা মায়া লাগে যে দেশি মুরগি এগুলা ডিম পারলে খেয়ে ফেলা, এগুলা মানে নিজের কাছে খারাপ লাগে, পালা মুরগি। তো সেজন্য এই বাচ্চাগুলো ফুটায়, কিন্তু উনি বাচ্চা ফুটায় রাখতে পারে না, মারা যায়। হইতে পারে ওই যে গ্রামের যে বিড়াল ওইগুলো নিয়ে যায়, শীতে মারা যায়, বা কয়েকটা রোগ বাড়িতে মারা যায়। বাট ব্রুডিং জিনিসটা কি আমার আর আম্মু বুঝে না। আর এখানে অনেক কাজ, তো মানে ওনাদের মাথায় এগুলো ঢুকে না। তো আজকে আমি এই যে এই জিনিসটা ব্রুডিং সিস্টেম করে দিলাম, ঘরে যা ছিল তাই দিয়ে আমি আপাতত করে দিছি। এই যে আমাদের বাসায় এগুলো অনেক আছে, এগুলো হচ্ছে ফয়েল, এগুলো বেড়া দেয় যে, এগুলো দিয়ে আবার এখানে গরমও থাকবে। তো ইনশাল্লাহ এই যে মুরগিরা তখন মারামারি করছে, এখন আপাতত খাওয়া দাওয়া করে সবাই সবার মধ্যে ঢুকে গেছে। তো ইনশাল্লাহ গরম থাকবে, আর এভাবে মুরগিগুলো সার্ভাইভ করতে পারবে ইনশাল্লাহ। আজকে থেকে আর কোনো মুরগি ঠান্ডায় মারা যাবে না। আর যেহেতু এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম, তো প্রচুর বাতাস আসে, তো এই কারণে ম্যাক্সিমাম শীতেই মরছে বাচ্চাগুলো। আর বাচ্চার পরিমাণও বেশি হয়ে গেছে, দেখা গেছে যে আপনার ওই দেখেন দুইটা মুরগি মা একসাথে তা দিচ্ছে, মানে এই খাঁচাটার মধ্যে দুইটা বাচ্চা একসাথে। আমার আম্মু যখন ঢুকাই দিছিল তখন আর কি দুইটা মুরগি এখানে স্টার্ট হয়ে গেছে। তো একটা গাদাগাদি ব্যাপার আছে, পাড়া লেগেও মারা যায়, ঠান্ডাতেও মারা যায়, আবার বড় বাচ্চা ছোট বাচ্চা মিক্স। তো সেই জন্য মুরগিগুলো মারা যাইত। তো এখন ইনশাল্লাহ আমি বড় স্পেস করে দিয়েছি, ওরা যখন ইচ্ছা বের হবে, যখন ইচ্ছা খাবে। দেখাও, যখন ইচ্ছা বের হবে, যখন ইচ্ছা খাবে। আর যেহেতু লাইটও দিছি, এটা 100 পাওয়ার, 100 পাওয়ার প্লাস আছে বা কত এটা আমি জানি না। আমি আমার ভাগ্নেকে বলছি 100 পাওয়ার নিয়ে আসতে, ও 100 পাওয়ার আনছে। এখন ও যেটাই নিয়ে আসছে আমি এটা লাগাই দিছি। যদি এটা মোটামুটি ভালোই গরম হয়ে গেছে আমি বুঝতে পারছি, তারপরে যদি না হয় আমি আমার আম্মুকে বলছি যে এরকম আরেকটা সিস্টেম করে এখানে লাগাই দিতে। তো এটাই, সবাই মুরগিগুলোর জন্য দোয়া করবেন। আর এরকম ভিডিও তো আপনারা কখনো দেখেন নাই আমাদের ফেসবুক পেজে, কারণ আমি গ্রামে থাকা হয় না। বাট আমার গ্রাম নেচার খুবই ভালো লাগে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ওদের জন্য দোয়া করবেন। আর এটা কিন্তু গলাশিরা মুরগি, অনেকগুলো বাচ্চাও আছে গলাশিরা। তো এটা সবটিতে মারে, সবটিতে মাইরা এগুলো আমার লাফালাফি করে এগুলো পড়ে যায়। তো আমি এখন খাওয়া দাওয়া এখনো করি নাই, দুপুর টাইম খাওয়া দাওয়া করে আর কয়েকটা যেরকম লাঠি দিয়ে
আমি চারপাশে দিয়ে দিব, যেন এগুলা ওরা লাফালাফি করলে এগুলো যেন না পড়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আর ওদের জন্য দোয়া করবেন। টাটা।